আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো আপনাদেরকে, সেটি হচ্ছে যে হাঁটু ব্যথায় পিআরপি চিকিৎসা। এটি বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। আসলে এই পিআরপি চিকিৎসাটি কী এবং এটি কিভাবে কাজ করে, কোন ধরনের চিকিৎসা, এটি নিয়ে আজকে সংক্ষেপে আপনাদের সাথে কথা বলবো। প্রথমেই বলে নেই যে আসলে হাঁটু ব্যথায় ওয়ার্ল্ড ওয়াইড একটি রিসার্চ চিকিৎসা হচ্ছে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা। প্লাটিলেট রিচ প্লাজমাটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের যাকে আমরা করব তার থেকে আমরা ব্লাড নেই। প্রথমে তার থেকে ব্লাড নেই, 20 ml রক্ত নিয়ে সেটি আমরা মেশিনে ঘুরাই, সেন্ট্রিফিউজ করি। সেটি করার পরে এরপরে আমরা সেখান থেকে একটা প্লাজমা বের হয়। সেই প্লাজমার গভীরের অংশ যেটাকে প্লাটিলেট রিচ থাকে, বা আমাদের যেটা আমরা বলি যেটা অনুচক্রিকা, যেই রক্তে আপনারা জানেন অনেক সময় যে ডেঙ্গু হলে যে জিনিসটা দেয়া হয়, ঠিক সেই অংশটাকে আমরা খুব ফাইন ওয়েতে এবং স্টেরাইল পদ্ধতিতে এটি নেই, এটি আমরা এই হাঁটু জয়েন্টে দিয়ে দিই। পিআরপি অনেক জায়গায় করা হচ্ছে, যেমন চুলে করা হয়, স্কিনে করা হয়। তাহলে এগুলোর সাথে পার্থক্যটা কী? প্রিয় দর্শক, মনে রাখবেন যে আপনার ক্লোজ ক্যাভিটিতে, বিশেষ করে আপনার হাঁটু জয়েন্টে, অথবা যদি আমি ডিস্কে বলি, কোমরে যদি বলি, অথবা আপনার ভেতরে, শরীরের ভেতরের কোনো জায়গায় যদি পিআরপি দেওয়া হয়, সেটি আর এই চামড়া বা স্কিনে বা চুলের জন্য যে এটি সম্পূর্ণ আলাদা। কারণ শরীরের ভেতরে দিতে গেলে অবশ্যই আপনাকে স্টেরাইল, সম্পূর্ণ জীবাণুমুক্ত পদ্ধতি হতে হবে। এবং এক্ষেত্রে আমরা টেস্ট টিউবটা যেটা ব্যবহার করি, এটি কিন্তু আমাদের দেশীয় টেস্ট টিউব না, এটি বাইরে থেকে আসাই টেস্ট টিউব। যদি কেউ আপনাকে এই জিনিসটা অল্প পয়সায় বা অল্প দামে বলে যে না করে দিচ্ছি, সেক্ষেত্রে টেস্ট টিউবের এই ভিন্নতাটা কিন্তু আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন যে টেস্ট টিউবটা আসলে কেমন। এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি শরীরের স্কিনে বা চামড়ায় বা চুলে দিলেন, এটি কোনো সমস্যা না, এটি উপরিভাগে আপনি যে কোনোভাবেই পিআরপি দেওয়া যায়। কিন্তু যদি হাঁটুতে দেওয়া হয় বা কোমরের মেরুদণ্ডের ডিস্কে দেওয়া হয়, অবশ্যই জীবাণুমুক্ত পদ্ধতি এবং স্টেরাইল টেস্ট টিউব ব্যবহার করতে হবে। এবং সেটি বানানোর প্রক্রিয়া এবং সংগ্রহের প্রক্রিয়া সম্পূর্ণটাই স্টেরাইল বা জীবাণুমুক্ত হতে হবে। এটি কি করে, পিআরপিটা কি করে, আমি এই হাঁটুর মডেলটি আপনাদেরকে দেখাচ্ছি। হাঁটুতে দেখুন, যদি কোনো সময় দেখা যায় যে এই জায়গাগুলো ক্ষয় হয়, ভেতরে দুটি হাড়ের মাঝখানের যে জায়গাগুলো, এগুলো ক্ষয় হয়ে যায়। তো এই ক্ষয় হওয়া জায়গাগুলোতে যদি আমরা পিআরপি প্রয়োগ করতে পারি, তাহলে এটি কি করে, যদি আমি বাংলা ভাষায় আপনাদেরকে বুঝাই বলি, যে একটি খালি জায়গায় যদি আপনি সার দিয়ে দেন, তাহলে কি হয়, যদি সেখানে ঘাস থাকে, ঘাসের বৃদ্ধি বেড়ে যায়, যদি ফসল থাকে, ফসলের বৃদ্ধি বেড়ে যায়। তো এই একই রকম পদ্ধতিতে প্লাটিলেট রিচ প্লাজমায় এই প্লাটিলেটের গায়ে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর থাকে। এই গ্রোথ ফ্যাক্টরগুলো হাঁটু জয়েন্টে দেওয়ার সাথে সাথে চারপাশে গ্রোথ ফ্যাক্টরগুলো লেগে যায়, এবং যে সকল জায়গায় ইনজুরি হয়েছে বা ক্ষয় হয়েছে সেসব জায়গায় এই গ্রোথ ফ্যাক্টরসগুলো লেগে যায়, এবং এটি তখন 10 মিনিটের ভেতরেই কাজ শুরু করে। এই কাজটা অব্যাহত থাকে, এবং আমরা বলি যে প্লাটিলেট রিচ প্লাজমা দেওয়ার পরে মিনিমাম 6 সপ্তাহ সময় লাগে এটার ইফেক্টটা পেতে। তার কারণ হচ্ছে যে ওই যে ক্ষয় পূরণ করা শুরু করে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, আপনার শরীরের যে স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে এটি শুরু হয়, যে কারণে 6 সপ্তাহ পরে আপনি আস্তে আস্তে দেখেন ব্যথাটা যাইতে পারে। আর এর আগে অনেক সময় দেখা যায় একটু গরম হতে পারে, হালকা ব্যথা হতে পারে। তো এই জন্য আমরা বলি যে যদি আপনার তীব্র ব্যথা থাকে, তাহলে অবশ্যই ব্যথানাশক ওষুধ খাওয়ার মাধ্যমে ব্যথা কমিয়ে তারপরে প্লাটিলেট রিচ প্লাজমাটা নিতে হবে। এছাড়াও আপনার হাঁটুতে অনেক সময় পানি থাকতে পারে, তো সেই জায়গায় যদি পানি চলে আসে, পানি অবস্থায় প্লাটিলেট রিচ প্লাজমা দিলে এটি ভালো কাজ করবে না। তাহলে কিভাবে বুঝবো? এটি আমরা আলট্রাসাউন্ড, যেটা মডার্ন মাস্কুলোস্কেলেটাল আলট্রাসাউন্ড, এটির মাধ্যমে আমরা শনাক্ত করি যে ভেতরে পানি আছে কিনা। যদি পানি থাকে, সেই পানিটাকে বের করা হয়, বের করে ড্রাই করে তারপরে আমরা এটাতে প্লাটিলেট রিচ প্লাজমা এটি কিন্তু প্রয়োগ করি, তখন এটি ইফেক্টিভ ওয়েতে কাজ করে। তো প্রিয় দর্শক, আজকে আমি কতগুলো জায়গা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সেগুলো স্বাভাবিক পিআরপি থেকে হাঁটু জয়েন্টের পিআরপিটা আলাদা। পানি থাকা অবস্থায় পিআরপি দিলে কাজ করবে না, যে কারণে আপনাকে ব্লাইন্ড বা কোনো কিছু না জেনে উপর থেকে ইনজেকশন দিলে অনেক সময় বোঝা যাবে না যে এটার মধ্যে পানি আছে কি না। তাহলে এটাতে আলট্রাসাউন্ড পদ্ধতিতে যদি দেওয়া হয়, তাহলে এটা ভেতরের ইনজুরি দেখে তারপরে কিন্তু আমরা পিআরপিটা দিতে পারছি। আর মনে রাখবেন, পিআরপি কিন্তু ব্যথা নাশক নয়। পিআরপি আপনার কাজ করবে 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পরে আপনি এটার ইফেক্ট পাওয়া শুরু করবেন।
আরও একটি জিনিস মনে রাখেন, হাঁটু ব্যথায় অস্টিওআর্থ্রাইটিসে প্রাথমিক দিকে পিআরপিটা ভালো কাজ করে, কিন্তু যদি অ্যাডভান্স হয়ে যায় সেটি কিন্তু পিআরপি অনেক সময় ভালো কাজ নাও করতে পারে। তো এই বিষয়গুলো জেনে আপনি পিআরপি করলে আপনার জন্য যেমন ভালো, প্লাস আমরা মনে করি যে এই চিকিৎসাটা ইফেক্টিভ ওয়েতে আপনাদেরকে আমরা দিতে পারি। তো প্রিয় দর্শক, আজকে পিআরপি নিয়ে অনেক প্রশ্নের আলোচনা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটি নিয়ে আপনারা ভিডিওর নিচে প্রশ্ন করতে পারেন, এবং আপনারা পিআরপি সম্পর্কিত সকল ধরনের চিকিৎসা বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন আমরা দিচ্ছি, এবং অথেন্টিক ওয়েতে প্রোটোকল মেনে আমরা চিকিৎসাগুলো দিচ্ছি। আপনারা যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।